শহরের কলেজ রোড এলাকার এই দোকানের সামনেই সারি সারি বোতলে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন। নিয়ম নীতির তোয়াক্কা না করেই এভাবে জ্বালানি তেল বিক্রি করছেন দোকানি। একই চিত্র জেলার 4টি উপজেলার অধিকাংশ জায়গায়। অথচ জ্বালানি তেল বিক্রি করতে হলে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি দরকার। ক্রেতারা বলছেন এসব দোকানের তেলে রয়েছে ভেজাল। দাম বেশি রাখার পাশাপাশি পরিমাণেও কম দেওয়া হয়। এতে নানাভাবে প্রতারিত হচ্ছেন তারা। দোকান থেকে ভরতে গেলে দেখা যায় যে আপনার পাম্পে ভরলে 5 কিলো বেশি যায়। সাপোজ আমি 10 লিটার তেল বললে সেখানে আমার পাম্প থেকে বললে 5 কিলো বেশি পাচ্ছি, আর দোকান থেকে বললে আমি 5 কিলো কম পাই। এটা একটা বিষয়। সদরে পৌরসভার ভিতরে তেলের কোনো পাম্প না থাকার কারণে আমরা মাঝে মধ্যে খুবই বিড়ম্বনা সৃষ্টি হয়, অনেক ঝামেলার সৃষ্টি হয়। যে হঠাৎ দেখা যায় গাড়ির তেল ফুরিয়ে যায়, তখন আমাদেরকে তেলের জন্য যাইতে হয় ওদিকে কমপক্ষে ওই বড় মিয়াবাড়ি মানে বাগরি, রাজাপুর অথবা এদিকে 60 পেকে ছাড়া কোথাও তেলের একটা পাম্প নেই। আমাদের তো যখন দোকান দিয়েছি তখন তো এভেলেবল ছিল না, মূলত এই যে ছিল। এখন তো তেমন আমাদের তেল বিক্রি করতে যে প্রোডাক্ট লাগে সব প্রোডাক্টই আমাদের কাছে আছে। ঝালকাঠির বিভিন্ন দোকান থেকে তেল কিনে, যেই তেলের অধিকাংশই আসলে ভেজাল, এগুলো আর কি ময়লা থাকে, এদের অনুমোদন নাই, লাইসেন্স নাই। এরা চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের অকারেন্স করতে পারে, ভেজাল করে এবং ওরা মাপে কম দেয়। এই জন্য আমরা বেশিরভাগই গ্যাস এই পাম্পের থেকে আমরা তেল নেই। ফায়ার সার্ভিস বলছে যেসব দোকানের জ্বালানি তেল বিক্রির অনুমতি নেই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত, আর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। সরজমিনে পরিদর্শনে দেখতে পাই যে অনেক খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করে, তাদের অনেকের লাইসেন্স আছে, অনেকের নেই। যাদের লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা নাই তাদের দোকান ও প্রতিষ্ঠান বন্ধ করা উচিত বলে আমি মনে করি। কোথাও আমাদের মনে হয় যে না, এখানে পরিবেশগত ঝুঁকি রয়েছে, একদম শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কিংবা কোনো আবাসিক ভবনের নিচতলায় যদি কোনো ড্রামজাত তেল বিক্রি করা হয় এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় যে না, এটা ঝুঁকিপূর্ণ, আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব। অনুমোদনবিহীন যদি কোনো এরকম তেল বিক্রেতা থাকে সেটা আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যদি কারো এরকম অনুমোদনবিহীন এরকম তেলের বেচা কেনা করে থাকে তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার 4টি উপজেলায় বৈধ 7টি পাম্পে প্রতিদিন প্রায় 1,75,000 লিটার জ্বালানি তেল বিক্রি হয়, আর খুচরা বাজারে অবৈধভাবে তেল বিক্রির দোকানের সংখ্যা প্রায় শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।